সংসদে শক্তিশালী বিরোধী দলের ভূমিকা পালন করবে জামায়াত। এছাড়াও দেশের গণতান্ত্রিক উন্নয়নে সরকারি দলকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাসও দিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। আর দলের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার হুঁশিয়ারি দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠের মত উপেক্ষা করে যদি জুলাই সনদ বাস্তবায়ন করা না হয় তবে আবারও জুলাই ফিরে আসবে। উত্তর গেট থেকে বিক্ষোভ মিছিল বের করে 11 দলীয় ঐক্য জোট। বিক্ষোভ মিছিলে অংশ নেন জামায়াত ইসলামী সহ জোটের কেন্দ্রীয় নেতারা। এ সময় নানা স্লোগানে মুখরিত হয়ে ওঠে রাজপথ। বিক্ষোভ মিছিলের আগে বাইতুল মোকাররমের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে দলগুলো। নেতারা বলেন, সারা দেশে চলমান সহিংসতা বন্ধ না হলে রাজপথে নামতে বাধ্য হবে তারা। যেই বন্ধের উপরে আক্রমণ করা হয়েছে, পেটে লাথি মারা হয়েছে, বোরকা ধরে টান দেওয়া হয়েছে, গুলিবিদ্ধ করা হয়েছে, পা ভাঙা হয়েছে, প্রত্যেকটির হিসাব কড়ায় গন্ডায় আমরা ইঞ্জিনিয়ার তারেক রহমান থেকে বাংলাদেশে বুঝে নেব। আমাদের 11 দলীয় নির্বাচনী ঐক্যের নেতা কর্মী সমর্থকদের উপর যেই পৈশাচিকতা জানানো হচ্ছে, আমাদের বোনদেরকে ধর্ষণ করা হয়েছে, আমাদের মা বোনদের শ্লীলতাহানি শুধু নয়, তাদেরকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, আমাদের বাড়ি ঘরে অগ্নিসংযোগ করে বাংলাদেশে আবার নতুন করে ফেসিবাদ ফিরিয়ে আনবার পায়তারা চালানো হচ্ছে। এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, নির্বাচন পরবর্তী যে সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি অভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। আপনারা এইভাবে ম্যানিপুলেশন করে বিজয়ী হয়েও আপনারা জাতির পরে হামলে পড়েছেন, খুন সন্ত্রাস, বাড়িঘরে অগ্নিসংযোগ, নির্দয়ভাবে পিটাচ্ছেন, মা বোনদের ধর্ষণ করছেন। সেই দৃশ্য আমাদেরকে আবার ফ্যাসিবাদের চিত্র মনে করিয়ে দিচ্ছে। এদিকে বিকেলে রাজধানীর মগবাজারে নবনির্বাচিত সংসদ সদস্যদের সাথে মতবিনিময়ের আগে জামায়াতের আমির বলেন, দেশ ও মানুষের কল্যাণে সরকারকে প্রতিটি ক্ষেত্রে সহায়তা করতে প্রস্তুত তার দল। সংসদের দুইটা অঙ্গ, একটা সরকারি দল আর একটা থাকবে বিরোধী দল, এটাই স্বাভাবিক। বিরোধী দল যেন তার ন্যায্য অধিকার, সংসদে কথা বলার অধিকার পায়, সেটা আমরা আশা করব। নতুন সরকারের দায়িত্ব যারাই নেবেন, দায়িত্ব নেওয়ার পরে আমরা আমাদের দিক থেকে নৈতিক দায়িত্ব পালন করব ইনশাআল্লাহ। জামায়াতের আমির মনে করেন, সংসদ সদস্যদের শপথ গ্রহণের মধ্য দিয়ে গণতন্ত্রের নতুন অধ্যায়ের সূচনা হবে। হাতে হাতে কাজ তুলে দেওয়ার জন্য হাসান আল মামুন, ডিবিসি নিউজ, ঢাকা।